তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। এমন তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের সংখ্যা। এর মধ্যে সোমবার থেকে পরবর্তী ৭২ ঘন্টার জন্য হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর, যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। আবহাওয়াবিদরা জানিয়েছে, জলীয় বাষ্পের আধিক্যের কারণে জনজীবনে অস্বস্তি আরও বাড়তে পারে। হেদায়েতুল্লাহ সীমান্তের প্রতিবেদন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বৈশাখের মাঝামাঝিতে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় তীব্র দাবদাহ চলছে। ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা, বিপদস্ত জনজীবন। জনজীবনের এমন অবস্থার মধ্যে আরও ৭২ ঘন্টার হিট অ্যালার্ট জারি করল আবহাওয়া অধিদপ্তর। তাপপ্রবাহের সতর্কবার্তা ইস্যু করেছি। আমরা বলেছি যে ২২, ২৩, ২৪ তারিখ পর্যন্ত থাকতে পারে। এর পরবর্তীতেও যদি এরকম তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বিদ্যমান থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা পুনরায় আবার সতর্কবার্তা ইস্যু করতে পারি। কারণ ছাড়া ঘর থেকে বের হতে চাইছে না কেউ, কিন্তু রুটি রুজির তাগিদে অসহ্য গরম উপেক্ষা করেই কাজে নেমেছেন নগরীর মানুষ। এমন তাপদাহে বেশি কষ্টে খেটে খাওয়া মানুষ। গরমের কারণে আমরা সারাদিনে চালাই রিক্সা, মানে একটু রেস্টে থাকি কিছুক্ষণ, তারপর আবার বাইরেই। প্রচুর গরম ভাই, গরমে সহ্য করা যায় না। শশা খাচ্ছি। প্রচণ্ড গরমে থাকতে পারতেছি না। বাসা অনেক গরম, বাসার রাস্তাও থাকতে পারতেছি না। তার জন্য মাথা চুল কামাই ফেলাইছি, অনেক তাপমাত্রা। গরমের জ্বালায় খেপ মারতে পারি না। একটা হাফ ডাউন দিলে গাইমা বছর শরীর দুর্বল হয়ে যায়। পানি ৫ লিটার পানি কেমন লাগে ডেলি। গরমে মানুষ অনেক ক্লান্ত হয়ে যাচ্ছে, অনেক অসুস্থ হয়ে যাচ্ছে। আমরা কি করব? আমরা তো গরিব মানুষ, কিছু করতে পারি না। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যে বৃষ্টিহীনতায় ভুগছে প্রকৃতি, জানালেন আবহাওয়াবিদ। বাংলাদেশের তাপমাত্রা এখন 36 থেকে 42.2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে এবং পক্ষান্তরে বাংলাদেশের অভ্যন্তরে জলীয়বাষ্পের ক্রমবর্ধমান জলীয়বাষ্পের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। ফলে গরমের একদিকে তীব্র তাপপ্রবাহ আর একদিকে জলীয়বাষ্পের আগমনের ফলে এই অসহনশীল এবং অস্বস্তি বোধ বৃদ্ধি করে দিয়েছে। বঙ্গোপসাগরের যে বাষ্পায়নের হার তা কমে যায় এবং বাষ্পায়নের হার কমে গেলে কম সম্পৃক্ত বাতাস বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তার ঊর্ধ্বগমন করে মেঘমালা তৈরি করতে পারে না। এইরকম বজ্র মেঘ তৈরির প্রবণতা কমে যাওয়ার কারণেই আসলে বাংলাদেশে বৃষ্টিপাত কম হচ্ছে। দেশের ৩ বিভাগে সোমবার সকালে বৃষ্টি হলেও স্বস্তি ফেরেনি। অসহনীয় এই গরমের জন্য বৃষ্টি একমাত্র সমাধান বলছেন আবহাওয়াবিদরা। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসএটিভি, ঢাকা।